অবসরে যাবেন ৩০ এপ্রিল, কিন্তু তার ১২ দিন আগে যাচ্ছেন সফরে। উদ্দেশ্য প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে কারিগরি জ্ঞান অর্জন। তিনি রেল সচিব মনসুর আলী শিকদার। তার সফরসঙ্গী রেলমন্ত্রীর একান্ত সচিব আর প্রধানমন্ত্রী দপ্তরের একজন পরিচালক। প্রশ্ন উঠেছে, এরকম একটি সফরে গিয়ে তারা কি জ্ঞান অর্জন করবেন, আর অবসরে যাবার অল্প কয়েকদিন আগের এই শিক্ষা সফরের জ্ঞান কি কাজে লাগাবেন সচিব? সরকারি অর্থ শ্রাদ্ধের এই প্রক্রিয়ার খবর জানাচ্ছেন মাহফুজ কামাল। স্বাধীনতার পর থেকে একরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে দেশের অন্যতম যোগাযোগ ব্যবস্থা রেলপথ। উত্তরাধিকার সূত্রে পাওয়া প্রায় ৩,৫০০ কিলোমিটার রেল লাইনের দৈর্ঘ্য এ সময় বাড়েনি খুব একটা, বরং উন্নয়নের জন্য বিভিন্ন সময়ে মোটা বরাদ্দের বেশিরভাগই খরচ হয়েছে অপরিকল্পিতভাবে। রেল খাতের সার্বিক উন্নয়নে ২০০৬ সালে নেওয়া হয় প্রায় ৪,৫০০ কোটি টাকার বড় প্রকল্প, যা বাস্তবায়নে এরই মধ্যে খরচ হয়েছে বিভিন্ন দেশের সাথে প্রযুক্তিগত অভিজ্ঞতার বিনিময়ে। এরই ধারাবাহিকতায় এবার মন্ত্রণালয়ের সচিব, প্রকল্প পরিচালক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন পরিচালক, মন্ত্রীর ব্যক্তিগত সচিব সহ ৫ সদস্যের দল এ মাসে যাচ্ছেন সুইজারল্যান্ড ও ফ্রান্সে, যাতে খরচ হবে প্রায় ৬৪ লাখ টাকা। কিন্তু প্রশ্ন উঠেছে এই সফরের প্রতিনিধি দলের তালিকায় থাকা ৩ জনকে নিয়ে। এদের একজন বর্তমান রেল সচিব মনসুর আলী শিকদার, যিনি চলতি মাসেই অবসরে যাচ্ছেন। বাকি দুজন হলেন রেলমন্ত্রীর একান্ত সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন পরিচালক। এ বিষয়ে যোগাযোগ করা হলে রেল সচিব কোনো কথা বলতেই রাজি হননি। এটা আমি এই মুহূর্তে বলতে পারবো না ভাই, আমি এখন ব্যস্ত আছি একটা মিটিং এর মধ্যে, এখন তো আমি বলতে পারবো না। পরিকল্পনা কমিশন সদস্য ও রেলের সাবেক এক কর্মকর্তা বলেছেন, এই সফরের উদ্দেশ্য যখন প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে কারিগরি জ্ঞান অর্জন, সেখানে অবসরের অপেক্ষায় থাকা সচিব সহ মন্ত্রীর একান্ত সচিব, প্রধানমন্ত্রী দপ্তরের একজন পরিচালকের যাওয়ার কোনো যৌক্তিকতাই নেই। স্টাডি ট্যুরে এই ফ্রান্সে যাওয়ার আমি কোনো যৌক্তিকতা দেখি না, সুইজারল্যান্ডে যাওয়ার যৌক্তিকতা দেখি না, কারণ তাদের রেলওয়ে তাদের সিস্টেম সম্পূর্ণ আলাদা। সেখান থেকে যা শিখে আসবে এটা এখানে কোনোটা কাজে লাগবে না। এক, দ্বিতীয় কথা হলো এটা আমাদের দেশের একটা বহুত পুরাতন রোগ বলতে পারেন, যে ওই যে যারা রিটায়ারমেন্টের হয়তো মাত্র এক মাস বাকি আছে বা 2 মাস বাকি আছে বা স্বল্পকালীন সময় আমাদের রিটায়ার করবে, তাকেও স্টাডি ট্যুরে পাঠানো হয়। এরকম নতুন কথা না, এটা অন্যায় এবং এরকম হওয়া উচিত নয়, কিন্তু হয়ে আসছে। প্রয়োজন নেই, সময় শেষ হয়ে গেল, আর মাত্র 15 দিন চাকরি আছে, তাকে পাঠানোর কোনো অর্থ না। 1 মাস চাকরি আছে, সেগুলো অবশ্যই পরিহার করতে হবে। মন্ত্রী প্রাইভেট সেক্টরে কী, তার তো কোনো অপারেশনাল কোনো কাজ নাই, সে কি শিখবে? তার শেখার দরকারটা কি? বা প্রাইম মিনিস্টার অফিসের একজন ডাইরেক্টর, এগুলো তো নেহায়তি মানুষকে খুশি করার জন্য বিদেশ ভ্রমণের একটা সুযোগ সৃষ্টি করা ছাড়া আর কোনো লাভ এতে হবে না। তারা আরও বলেছেন, অভিজ্ঞতার নামে অর্থের এমন অপচয় ঠেকাতে দরকার নীতির পরিবর্তন। স্ট্রিক্ট নীতিমালা থাকা দরকার, যে যারা যাবে তারা ওয়াকিবহাল, তারা যে কাজে যাবে সে কাজটা এখানে করছে এবং শিখে এখানে কাজটা, সে জ্ঞান তারা ব্যবহার করতে পারবে। এখানে অপপ্রয়োগ যে হচ্ছে না তা নয়, সেটা কিন্তু হচ্ছে, তো সেটি পরিহার করার আবার চেষ্টা আছে আমাদের। রেল খাতের সংস্কারমূলক এই প্রকল্পের বড় ঋণদাতা এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি, কিন্তু সফরের ৬৪ লাখ টাকা পুরোটাই বহন করছে পরামর্শক প্রতিষ্ঠান SMEC বাংলাদেশ লিমিটেড। এর পিছনে প্রতিষ্ঠানটির যুক্তি, খরচের এই অর্থ রেল মন্ত্রণালয়ে বিল আকারে জমা দেওয়া হবে, যদিও এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। অর্গানাইজেশন করবো তখন আমাদের দায়িত্ব হচ্ছে কস্টটা বিয়ার করা, ঠিক আছে? আবার আমাদের চুক্তিতে এটাও বলা আছে, যখন আমি বিয়ার করবো তখন এটা আবার আলাদা ক্লায়েন্ট আমাদের পরে রিইম্বার্স করে দেবে। এটা কতদিন পরে দিতে হবে, কিভাবে দিবে আপনাদের? আমরা প্রতি মাসে একটা করে ইনভয়েস রেজ করি, তার মধ্যে দিয়ে দেবো। আর এই সফরের পুরো $৮০,০০০ ব্যয় হবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। এদিকে কারিগরি জ্ঞান অর্জনের নামে যখন রেল সচিব সহ 5 কর্মকর্তার প্রমোদ ভ্রমণের প্রস্তুতি চলছে, ঠিক তখনই উল্টো পথে চলল ট্রেন, তাও আবার একটানা 26 কিলোমিটার। এই সময় ট্রেনে কোনো চালক ছিলেন না, এমনকি তার সহকারীও ছিলেন না। ফরিদপুর এক্সপ্রেস ট্রেনটির যাবার কথা ছিল রাজবাড়ী থেকে ফরিদপুর, কিন্তু রওনা হয় কুষ্টিয়া অভিমুখে। ভাগ্য ভালো যে টিকিট পরীক্ষক কৌশলে ট্রেনটি থামানোয় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান 70 থেকে 80 জন যাত্রী। আর এই ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে চালক সহ 3 জনকে, গঠন করা হয়েছে 5 সদস্যের কমিটি। উল্টো পথে রাজবাড়ীতে প্রায় 26 কিলোমিটার পথ পাড়ি দিল যাত্রীবাহী ট্রেন আন্তনগর ফরিদপুর এক্সপ্রেস। লাইনে অন্য কোনো ট্রেন না আসায় অল্পের জন্য বড় ধরনের একটি দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন যাত্রীরা। রেল কর্তৃপক্ষ জানায়, রোববার সকালে রাজবাড়ী স্টেশন থেকে ট্রেনটির ফরিদপুরে যাবার কথা ছিল, কিন্তু হঠাৎই ট্রেনটি উল্টো পথে কুষ্টিয়ার দিকে যাত্রা শুরু করে। একে একে পেরিয়ে যায় সূর্যনগর, বেলগাছি, কালুখালী ও পাংশা স্টেশন।
এ সময় আতঙ্কে চিৎকার শুরু করেন ট্রেনের ভেতরে থাকা যাত্রীরা। এক পর্যায়ে প্রচণ্ড বেগে চলতে থাকা ট্রেনটিকে কৌশলে আমতলী এলাকায় থামাতে সক্ষম হন এর টিটি। তারা তো হইচই করে লাভ দিয়ে পড়বে, আমি সব ঠেকাই দিচ্ছি, কারণ নাম্বার বগিটা পাওয়ার পরে আমি গাড়ি কান করেছি, এদিকে ব্রেকে প্রত্যেকটা বগি কান করে নেই, ঠিক আছে, কান করে নেওয়ার পরে 48 নাম্বার ব্রিজের পর গাড়িটা দাঁড়াইছে। এ ঘটনায় ট্রেনটির চালক মোহাম্মদ আলী, সহকারী চালক ফয়সাল ও গার্ড সুভাষচন্দ্র শর্মাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া কারণ অনুসন্ধানে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেনটা ছেড়ে যাওয়ার আগে ওনারা ইঞ্জিনটা স্টার্ট দিয়ে একবার টেস্ট করে, হয়তো টেস্ট করেছে, টেস্ট করে ওকে হয়তো সম্ভবত নিচে নামিয়েছিল, নিচে নামার পরে ট্রেনটা স্টার্ট করে চলে গেছে। প্রাথমিকভাবে এলএম এবং এএলএম মানে যারা গাড়িটা চালায় আর কি, ড্রাইভার বলে যাকে, এদেরকে আমরা ড্রাইভার এবং সহকারী এদেরকে আমরা আমাদের কাস্টডিতে নিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করবো যে কি হলো, ঘটনাটা কি। ট্রেনটিতে ওই সময় 70 থেকে 80 জন যাত্রী ছিলেন। ইশতিয়াক আহমেদ, চ্যানেল 24।